আপনার রান্নাঘরের পক্ষ থেকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, খুদের খিচুড়ি। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমি খিচুড়ি রান্না করব। আমি প্রথমেই পাত্রটাকে নিলাম। এখানে আমি আজকে আমি রান্না করব খুদের খিচুড়ি। এটাকে অনেকে ভাঙা চাউলও বলে, অনেক জায়গায় অনেক নামে হয়তো চেনে। চাউলগুলোকে খুদটা নিচ্ছি এই পটের 1.5 পট। খিচুড়ির ডাউল, এখানে হচ্ছে মিক্সার ডাউল। এটা দিয়ে আমি এখানে নেব এই পটের 1 পট নিলাম। এখন আমি এটাকে সাথে মিশিয়ে নিচ্ছি। খুদ আর ডাউল একসঙ্গে আমি এমনি মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে ঝুড়িতে নিয়ে আসছি। এখন আমি রান্না বসাই দেব। কড়াই বসিয়ে দিলাম, চুলাটাকে অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিচ্ছি আস্ত রসুন, দিয়ে দিচ্ছি 2 মুঠো পেঁয়াজ কুচি করে কাটা, নেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়েছি ফালি করে কাটা কাঁচামরিচ। খুদগুলো একদম চকচকা, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কয়েক টুকরা দারুচিনি আর 3-4টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এবার আরেকটু ভেজে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা খুদ আর ডাউল। দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, রসুন বাটা, সরি 1/2 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ, আরো 1/2 চামচ, 1.5 চামচ লবণ। আমি এক এক করে দিয়ে দেবো। এখানে দিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ। এখন আমি এটাকে খুদের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এটা অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, আর দিলেও না দিতে পারেন, তবে দিলে বেশি টেস্ট হয়। একদম যে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এই খুদের মধ্যে পানি দিয়ে দেবো। আমি আগে থেকে পানি পাতলে করে যে গরম করে রাখছিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটাকে একটু বাড়িয়ে দিলাম, এবার এখন ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে
দেখে দিচ্ছি কিছুটা কেমন অবস্থা। খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলি সবকিছু রস এই পানির ভিতরে পানি ছিল সব শুকিয়ে গেছে। চুলার জালটাকে লো আছে দিয়ে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ওটা একটু লবণ লাগবে দেখতেছি। এখানে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার চাপ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে লবণ দিচ্ছি, একটু লবণটাকে মিশিয়ে দিচ্ছি। এভাবেই রেখে 2-3 মিনিট ডিম করে দিয়ে রেখে দিচ্ছি। দেখতেছি চালটা ফুটছে কিনা। হ্যাঁ, চালটা একদম পারফেক্ট সুন্দরভাবে ফুটে গেছে। এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। চুলার চালটাকে বন্ধ করে কিছুক্ষণ দমে রাখছি। আমি এখন ঢাকনাটা তুলে খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখেন খুদের খিচুড়ি কিন্তু একদম ঝরঝরা হয়েছে। আমি খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি। আমি এই যে খিচুড়িটাকে নামিয়ে নিছি, দেখেন কালারটা এবং গন্ধটা এতটাই সুন্দর আসছে, খুদের খিচুড়ি মনে হচ্ছে না, একদম পোলাওয়ের মতো ঝরঝরে হয়েছে। আমার এই খুদের খিচুড়ি রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ সবাই অন্তপক্ষে আমার এই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই অনুরোধ রইল। আজ এখানে রাখছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।